নাতিবাবু এসছে, নাতিবাবু আর আমার ছেলে আমি তিনজনে রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছি। এতটাই বৃষ্টি হয়েছে, মাঠে কেমন জল দেখুন, জল ধরে গেছে। আর আমাদের এইগুলো জমি তো, সে প্রচুর ক্ষতি হয়েছে। যত ধান পড়েছে সব ধান গাছ বেরিয়ে গেছে, মনে হচ্ছে যেন রোয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজ অনেক দিন পর রাস্তার দিকে বেরিয়েছি। দেখলে আমি বলেছিলাম আমার শরীরটা ভালো নেই, শরীরটা সত্যিই ভালো নেই। আজকে একটু ভালো আছি, তাই এই যে রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছি। এখন সেরকমভাবে আসাই হয় না রাস্তার দিকে। আজ নাতিবাবু এসছে দুপুরবেলা, আমার ছেলেও বাড়ি এসছে, তাই ভাবলাম একটু বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছি রাস্তার দিকটাতে। সামনে আমাদের রেল লাইন, এই যে গাড়ি যাচ্ছে, এক্সপ্রেস যাচ্ছে, আপে যাচ্ছে। এটা ডাউনে, দুটোই এক্সপ্রেস, আপে ডাউনে দুটোতেই গাড়ি গেল। আর এখন তো মাঠে ধান টান কিছু নেই, কত গরু চড়ছে দেখুন। আগের মতো গরু নেই, এখন খুব কম গরু আছে প্রত্যেকের বাড়িতে। আমাদের বেড়ানো হয়ে গেছে, এবার চলুন যাই বাড়িতে গিয়ে একটু ম্যাঙ্গো কেক বানাবো। ম্যাঙ্গো কেক বানাবো, তার জন্যে নিয়েছি 3টে আম। আর ওই আম 3টেও আজ বাজার থেকে নিয়ে এসেছি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুখটা কেটে নিয়েছি। আর আমগুলো খুব মিষ্টি, আর এই ম্যাঙ্গো কেক বানাতে গেলে একটু মিষ্টি আম নিতে হবে। চলুন আমগুলো আগে ছাড়িয়ে নেই। এখন তো আমের সিজন চলছে, তাই ভাবলাম একটু কেক বানাই, ডিম ছাড়া নিরামিষ কেক বানাবো। আমগুলোকে হাতে এরকমভাবে ছাড়িয়ে নেব, যার যেমন সুবিধা সে সেরকম ছাড়াবে। কিন্তু হাতে ভালোই ছেড়ে যাচ্ছে, আমগুলো খুব নরম। আজ শুক্রবার, ওর বাবা দুপুরে গিয়ে ছেলেকে বাড়ি নিয়ে চলে এসছে। এরা রবিবার দিন আমরা সকাল সকাল বাবার বাড়ি বেরিয়ে যাব। আম কি সুন্দর একটা ছাড়ানো হয়ে গেছে, বাকি দুটো এরকমভাবে ছাড়িয়ে নেই। আমার 3টে আম ছাড়ানো হয়ে গেছে, এবারে হাত দিয়ে ভালো করে চটকে নেব। হ্যাঁ, বলছিলাম যে রবিবার দিন আমরা সকাল সকাল যাব। ছেলে তো গেল সোমবার দিন, কিন্তু শুক্রবার দিন আজকে বাড়ি এসছে তো, মেসে কেউ নেই, সব ছেলেরা জামাই ষষ্ঠীর জন্য বাড়ি চলে গেছে। যেন মনে হচ্ছে ছেলেদেরও জামাই ষষ্ঠী। বাবা মায়ের সঙ্গে অনেকেই যায়, আমার ছেলে তো প্রত্যেক বছর যায়। তাছাড়া আমার বাবার বাড়ি বেশি দূর নয়, ওই 18 কিলোমিটার মতো আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি। আমগুলো ভালো করে চটকে নিয়েছি, আঁঠিগুলো আলাদা করে নিলাম। আমার কাছে বড় কোনো ছাঁকনি নেই, সেই জন্য নতুন নেট ছিল, সেই নেটেই ভালো করে ছেঁকে নেব। ভাত ছাঁকার জন্য অনুষ্ঠান বাড়ি হয়েছিল, এই নেটটা কিনা হয়েছিল, সেটা লাগেনি, রয়ে গেছে বাড়িতে। ভালো হলো, আমি যে আম ছেঁকে নিচ্ছি। খুব সুন্দর ছাঁকা হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে আসি। আমি মিক্সিতে রেডি করব। আমের পাল্পটা দিয়ে দিলাম কৌটোতে। আর আমি আগে থেকে এই কাপেরই 2 কাপ ময়দা নিয়েছি, আর 1.5 কাপ চিনি গুঁড়ো করে রেখেছি। চিনিটা দিয়ে দিলাম। আর দেব এই কাপেরই তেল, সাদা তেল। এক কাপ তেল দিয়েছি।
আমি ডিম দেব না, নিরামিষ কেক বানাবো ডিম ছাড়া। মিক্সিতে এটা পেস্ট করে নেই। পেস্ট হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, এবার ঢেলে নেব। দু কাপ ময়দা নিয়েছি, চালিয়ে নেব। খাওয়ার সোডা 1 চামচ, এটা বেকিং পাউডার 2 চামচ, আর নেব গুঁড়ো দুধ ভালো করে চালিয়ে নিই। চালিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিই। মিশাতে থাকি। বাকিটা দিয়ে দেব, আর দেব ভ্যানিলা এসেন্স। টক দই মিশাবো একটু পরে, আর একটু লবণ দিচ্ছি। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দেব। আমি নিরামিষ কেক বানাচ্ছি, তাই 150 গ্রাম মতো দই দিলাম, টক দই। আপনারা যদি ডিম দিয়ে করতে চান তখন দইটা স্কিপ করবেন। ভালো করে মাখিয়ে নিলাম। আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। কেক মোল্ড নিয়েছি, ভালো করে তেল ব্রাশ করে নেই। আর বাটার পেপার দিয়েছি। কারো কাছে যদি না বাটার পেপার থাকে, এরকম তেল ব্রাশ করে ময়দা দিয়ে দেবেন। এরকম ময়দা চারধারে দিয়ে শুকনো ময়দা ঝেড়ে ঝেড়ে নিতে হবে। এই মোলটা ভালো করে তেল ব্রাশ করে নেই। আমি আগে থেকে কড়াইতে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছি। বালিটা গরম হওয়ার জন্য, গরম হয়ে গেছে। হয়ে গেছে, এবার ঢেলে নেই। হাত লাগাতেই হচ্ছে। নাতিবাবু এসছে, নাতিবাবুর গলা পাচ্ছেন সামনে দুয়ারে, বারবার এসে দেখে যাচ্ছে যে নাতিবাবু কখন কেকটা হবে, আমি খাবো, আমার লোভ হচ্ছে। ড্যাব ড্যাব করে নিয়েছি, এরপর বসিয়ে দেব। চল্লিশ 45 মিনিট পর ঢাকা খুলে দেখব। মিডিয়াম টু লো আঁচে হবে, বেশি হাই আঁচে করা যাবে না। 45 মিনিট পর আসছি। 1 ঘন্টা সময় লেগেছে কেকটা বানাতে। মাঝ 45 মিনিটের মধ্যে একবার এসছিলাম, তখন দেখেছিলাম, তখন কাঠিতে লেগেছিল। এখন দেখলাম কাঠিতে একটুকুনো লেগে নেই। দেখুন, মানে কেকটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেই। ঠান্ডা হোক। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার প্লেটে ঢেলে নেব। আহা, ঢালার আগেই পড়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, প্রচুর সফট হয়েছে,
এখনও গরম আছে, কিন্তু গরম থাকলে তো হবে না, বাচ্চাদের তাড়া, তারা কেক খাবে, তাই কাটতে হবে। এতটাই সফট হয়েছে, নরম তুলতুল করছে। দেখুন কাটছি, গরম আছে, এখনও ধোঁয়া উঠছে, কিন্তু কিচ্ছু করার নেই, বাচ্চাদের তাড়া। ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর কাটলে সত্যি ভালো হতো। মাঝামাঝি আর একটা পিস করে নেব। এত সুন্দর হবে সত্যি বুঝতে পারিনি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দারুণ হয়েছে। ধোঁয়া উঠছে। চলুন যাই, বাচ্চাদেরকে দিতে হবে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।